কি সুন্দর লাগছে বলো, এত ঈদের সাজে চমৎকার লাগছে। আমি তো সেজে গুজে এসেছি, কারণ আমি এসেছি একটা অন্য দেশে, প্রথম দিন একটু তো নার্ভাসও আছি, ভীষণ নার্ভাস হয়ে আছি যে কি হবে কি না হবে। নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, এটা এই রান্নাঘরটা পুরোটাই তোমার। তুমি তো হচ্ছে কুকিং এক্সপার্ট, তুমি আমাদের দর্শকদেরকে মজা মজার টিপস দেবে। সত্যি কথা, রান্নার রানী আমাকে অনেকে বলে ঠিকই, কিন্তু আসলে আমার কাছে রান্নার রানী হচ্ছেন বাড়ির সকল মা, দিদিমা, কাকিমা, পিসিমা, জেঠিমা, এরা। এদের কাছ থেকেই আমাদের শেখা। অ্যাকচুয়ালি এদের মতো আমরা হতে চাই, কিন্তু ততটা পেরে উঠি না। আর এদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, এবং আরো একবার সকলকে জানাই ঈদ মোবারক। আমরা তাহলে রান্নার দিকে চলে যাই। হ্যাঁ, তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই হচ্ছে বিশেষত্ব। এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। আর পেঁয়াজ বেরেস্তা করা আছে, আদা রসুন বাটা আছে, ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে রাঁধুনির ধনিয়া গুঁড়া, খুবই ভালো ফ্লেভার। এবং এই গরম মশলাটা চমৎকার, খুবই ভালো একটি মশলা। এটা আমার রেগুলার রান্নার মানে রান্নাঘরে মাস্ট থাকতেই হবে। আমি একটু মাখিয়ে নিই আগে। এইখানে ছোট্ট একটা কথা বলি, আমার একটু ফোড়ন কাটা স্বভাব আছে। বলো বলো। না না, প্লিজ প্লিজ বলো। সেটা হচ্ছে যে এই যে কিমা আপনারা কখন কিভাবে নেবেন, ধরুন এটা না অনেকে বাজার করতে গেলে একটা অসুবিধায় পড়েন যে কিরম কিমা নেবো। একটা মিহি কিমা হয়, আর একটা হয় একটু মাংস মাংস থাকবে কিমা। ওই মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বাটি ব্রাশ করছি, কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা, চর্বির আলাদা টেস্ট। এক্সপার্ট হওয়ার এটা একটা সুবিধা যে আমরা মানে একদম মুফতে খুব ভালো ভালো টিপস পেয়ে যাব। মুফতে ঠিক নয়, তোমাদের এত ভালোবাসা, এটা মুফত হয় না না, অবশ্যই না। আচ্ছা দাঁড়াও, আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, রসুন বাটা। দেখো তোমার রান্নাঘরটাকে আমি কিরকম আপন করে নিচ্ছি। থ্যাংক ইউ সো তুমি মাচ। একটু এটার উপর দেখায়, তাহলে আমি বারবার উঁকি মারছি, আর সেটা খুব দৃষ্টিকটু লাগছে। দেখো, লোকের বাড়িতে এসে উঁকি মারছি। আচ্ছা তোমাকে সুন্দর করে দেখাচ্ছি, এই তোমার দেখতে কোনো সমস্যা রান্নাঘরটা কি নেই। সুন্দর গো, দেখো না কত সুন্দর। কি সুন্দর কি সুন্দর, আমি এখানে দেখে যেতে। আমাদের রাঁধুনির কে ধন্যবাদ এত সুন্দর একটি রান্নাঘর তৈরি করে দেওয়ার জন্য। মানে বিদেশ, লন্ডন টন্ডনে রয়েছি, একদম বিদেশি আমরা না। রাঁধুনির গরম মশলা, তার মানে কিমার মধ্যে পড়লো বেরেস্তা, আদা রসুন বাটা, হ্যাঁ রসুন আর বাটা, হচ্ছে একটু গরম মশলা, হ্যাঁ সেই সাথে দিচ্ছি একটু গোলমরিচ আর রাঁধুনির ধনিয়া গুঁড়ো, এটা নুন, এটা লবণ দিচ্ছি। হ্যাঁ, কোফতা বানানোর আগেই কিন্তু আমি ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ আমি জানি আমাকে মাখাতে হবে। হাতে এই যে তুমি মাখছো, এতে তোমার কি হচ্ছে, কুকিং প্রসেসটা চাপ হয়ে যাচ্ছে, কারণ তোমার হাতের টেম্পারেচার, উষ্ণতাটা, উত্তাপটা ওর মধ্যে মিশছে। থ্যাংক ইউ। এটা গ্লাভস পরে হয় না, আর ওই উত্তাপ উষ্ণতার নামই ভালোবাসা। আচ্ছা, আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি, এখানে একটু তেল ভরে নিচ্ছি, রাঁধুনি সরষের তেল। এই তোমরা সবাই এত ভালো কেন? কেন? তোমরা অতিথি আপ্যায়ন করতে খুব ভালো। এটা অবশ্য সত্য কথা। আচ্ছা, আমাদের তো হয় সব গেস্টকে আমার সবসময় পছন্দ না, মনে কখন যাবে, অতিথি তুমি কাপ যাও। না না, আমরা এটা কখনোই মনে করলেও আমরা এটা প্রকাশ করি না। আচ্ছা, কখনো তুমি গেস্ট এসছে ফ্রিজ পরিষ্কার করেছো? আমি করেছি। গেসে গ্রেভিটা রেডি করব। তুমি বলেছো এটা ভাজতে হবে না। না, ভাজবো না। আই এম শিওর এটা তুমিও জানো এরকম রান্না। আমি তো তোমার মতো এক্সপার্ট না, বলো। না না না, এক্সপার্ট না। আমি জাস্ট শখের বসে রান্না করি। সত্য কথা বলি, আমার বাড়িতে ঈদের সময় মাস্ট, ঈদ বলে না, যার যে কোনো স্পেশাল ডেতে আমার রান্না করতেই হবে। হ্যাঁ, আমার ভালো লাগে। ভালোবাসো তোমার হাতের রান্না? আমার বাবা খুব ভালোবাসতেন, তিনি এখন নেই। আমার মাও ভালোবাসেন, আমার বোনের বাচ্চা ওরা খুব ভালোবাসে, দুলা ভাই সবাই ইনফ্যাক্ট। কিন্তু একটা কথা বলবো, মনটা বড় উদাস হয়ে গেল। এই যে বললে না বাবা এখন আর নেই, প্রত্যেকটা অকেশনে, প্রত্যেকটা আনন্দের অনুষ্ঠানে সবচেয়ে বেশি না আমার বাবা মাকে ও ঈদ স্পেশাল রাঁধুনির প্রিমিয়াম ঘি, এটা আসলে অনেক ভালো। আচ্ছা, এটার সাথে দিয়ে দিচ্ছি তোমার আস্ত গরম মশলা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু নুন করে দাও। হ্যাঁ দিয়ে দিচ্ছি, একটু অল্প দেবো, বেশি না। তুমি জামদানিটা কে দিয়েছো তোমার?
এটা আমার ঈদের সুন্দর গো। থ্যাংক ইউ। আমার একটা ল্যাভেন্ডার ক্রিম আছে, বেশ আমি নিয়ে এলে হতো। বললে একসাথেই পড়তাম, দুজনে ম্যাচিং হয়ে যেত। হলুদ লাগবে? আমি একটু হলুদ দেব, জিরাও দেব, রাঁধুনির অল্প হলুদ, দিলেই হবে। রাঁধুনির হুম। জিরে গুঁড়ো অল্পই লাগে, কারণ পিওর মশলা হ্যাঁ। অল্পই লাগে। ওকে। এবার আমি তোমার দই পানি ঝরিয়ে হুম। ফেটিয়ে রেখেছিলাম। আচ্ছা। খেতে খেলে একটু আঁচটা কমিয়ে দিতে হবে। হুম। শেষ, তোমার কিচেনটা কি সুন্দর গো। এরপর থেকে তুমি আমাদের এই কিচেনেই সবসময় রান্না করবে। হ্যাঁ, তোমাকে আর আমরা আর যেতে দেবো না, তুমি এখানেই থাকবে। যেতে নাহি দিব। তবুও যেতে দিতে হয়। একটু পানি দিয়ে দেবো। এরপর কি করবো বলো তো? কাঁচা মরিচ, এছাড়া কি করে রান্না হবে? কাঁচা মরিচ, রান্না। সেই সাথে কোপ্তাগুলো ছেড়ে দেবো। নাড়াচাড়া করবো না, এটা নিজের মতো করেই শেপ নিয়ে নেবে। আচ্ছা, ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে করবে। কতক্ষণ লাগে সাধারণত? এটা ধরো 10-15 মিনিট। তাহলে এটা তো আমরা খাসির মাংসও করতে পারি। হ্যাঁ, খাসি মাংস করতে পারো তুমি চাইলে, মানে মুরগি দিয়ে করতে পারো। হ্যাঁ, এই টেস্ট তুমি কি বলো? না যদি বাচ্চারা অনেক আছে না, অনেক হয়তো গরু মাংস খেতে চায় না কিংবা খাসি মাংস খেতে চায় না, তারা চিকেন দিয়েও করতে পারে। ইস, এই তিনটা খাস, শেখালে। এবার কি করবে? ঢাকা দেবে? এটা ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে তো অনেক কিছুই জানতে চাই, অনেক ধরনের মানে প্রশ্ন তো আছেই তোমার কাছে। তোমার লাইফের মানে এত রান্নার এক্সপেরিয়েন্স, তোমার কাছে কোন রেসিপিটি রান্না করতে গিয়ে বেশি কঠিন মনে হয়েছে? দাওয়াতে রান। দাওয়াতে রান। আমাদের রাখি বলে একটা উৎসব হয়, যেখানে ভাইকে আমরা ডাকি, দাদা ভাইদের বোনেরা বা দিদিরা রাখি পরায়। রাখির দিন আমি ভাবলাম, আমি তো এখন অনেক বড় রাঁধুনি হয়ে গেছি, সুতরাং এমন একটা